নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড এন্ড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব ডিমের কারি। সবসময় তো একভাবে ঘরোয়া আমরা নিজেরা যেরকম করে খুব তাড়াতাড়ি ঝটপট করে তো ডিমের কারি তৈরি করেই ফেলি। চলো আজকে তোমাদেরকে একটু অন্য স্টাইলে কী করে বেশ টেস্টি করে ডিমের কারি তৈরি করা যায় সেটাই শেয়ার করব। একদম ইউনিক টেস্ট হবে আর সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করব, মানে একঘেয়েমি ব্যাপারটা যেটা থাকে সেটা আজকে থাকবে না। চলো দেখিয়ে দিচ্ছি আমাদের আজকে রেসিপি তৈরি করতে কী কী লাগবে। এই যে মেন ইনগ্রিডিয়েন্টস, ডিম। এখানে আমরা 5টা ডিম নিয়েছি, সেদ্ধ করে রাখা ডিম আছে, একটু ভাপিয়ে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, আছে সমস্ত গুঁড়ো মশলা, রসুন থেতো করে রাখা, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কা, সর্ষের তেল আর সানরাইজের শাহি গরম মশলা। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন করে গরম করে নেব। ওদিকে আমাদের তেলটা গরম হতে হতে আমরা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে একটু হলুদ গুঁড়ো। ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, প্রত্যেকটা ডিমের মধ্যে হলুদটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু দেখো আমাদের তেলও গরম হয়ে এসছে। এবারে হলুদ মাখানো ডিমগুলো এক এক করে দিয়ে দেব। দেখো ডিমগুলো কিন্তু আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে, সব কটা ডিম। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি এক এক করে। ডিমগুলো তুলে নিয়েছি, এবার এই সেম তেলে আমরা আগে থেকে একটু ভাপিয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো সুন্দর করে কিন্তু আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। ডিম আলু দুটোই আমরা ভেজে তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো তেজপাতা একটা। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে আমরা মাঝখানটায় দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবারে রসুনটাকেও বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, পেঁয়াজ রসুন দুটো একসাথে। দেখো পেঁয়াজে কিন্তু সুন্দর একটা কালার এসছে। তো এবারে আমরা এক এক করে দিয়ে দেবো বাটা মশলা। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা যা যা আছে, প্রথমে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাবার সেই বুঝে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে একটু কষাবো।
মোটামুটি মশলার আমাদের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা, সামান্য একটুখানি দিয়েছি জাস্ট এটা টেস্টের জন্য। এবারে ভালো করে কিন্তু মশলাটা আমাদেরকে কষাতে হবে। মশলা আমাদের দেখো ভালো মতন কিন্তু কষানো হয়ে এসছে। দিয়ে দেবো এবারে একটু ভেজে রাখা আলুটা, আগে থেকে ভেজে রেখেছি যেটা, ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু আলুর সঙ্গে আমরা মশলা মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল, সামান্য একটু জল দিচ্ছি প্রথমে। ভালো করে কষিয়ে নেব জলটা দিয়ে। এবারে আমরা পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেবো ডিম। ডিমটা দিয়ে যদি আরেকটু পরিমাণে তোমাদের জল লাগে সেই বুঝে কিন্তু জলটা দেবা। এবারে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভালো মতন করে ফুটতে দেবো। দেখো এটা কি সুন্দর ফুটছে। এবারে আমরা এর উপরে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো কি সুন্দর একটা কালার এসছে, আর দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে গরম মশলাটা দেওয়ার পরে। চলো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি ডিমের কারি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। ধন্যবাদ সকলকে।